গুড আফটারনুন, কেমন আছেন সবাই? এভরিডে এভরি টাইমের আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন হচ্ছে 3:30 মতো বাজে, আর আকাশটা দেখুন একদম মেঘ করে এসে কোনায় সূর্যি মামা। তো যাই হোক, আজকে সকাল থেকেই ওয়েদারটা এরকম, তো বেশ ভালো লাগছে। আর কখনো ঝিরে ঝিরে এই যে বৃষ্টি পড়ছে, এই দেখুন নিচে বৃষ্টি পড়ছে। আর জামা কাপড়গুলো আমি মেলে রেখেছি, যদিও জানি শুকোবে না, তবুও মেলে রাখছি, কারণ কালকে একটু যাব আমার বাপের বাড়ির ওদিকে যাবো, ঠাকুমার কাজ, তো সেখানে যাবো। ওই জন্য এখন একটু রেডি হয়ে নিয়েছে, সোনা রেডি হচ্ছে, কিছু কেনাকাটা রয়েছে। আর ওর বাবা এইমাত্র রওনা দিল, ওকে খাবার দাবার দিয়ে রেডি করিয়ে রওনা করিয়ে দিলাম। এই তো আমার সোনা রেডি হয়ে গেছে। এখন আর আমি যাবো হাই স্ট্রিটে, একটুখানি কেনাকাটা রয়েছে, সেটা সেরে নিয়ে এসে আবার ওর পড়া রয়েছে, ওকে দিতে যাব। তাহলে চলুন এখন যাই, চলুন একটু ঘুরে আসি, বাজার থেকে কেনাকাটাগুলো করে আসি। আর তার আগে অবশ্যই জামা কাপড়গুলো বারান্দায় মেলে যাবো, নাহলে বৃষ্টিটা আসতে মনে হচ্ছে ভিজে যাবে। রাত পোহালেই কিন্তু বাপের বাড়ি যাওয়া, নিজের জায়গায়। আজকে 8 থেকে 7 বছর পর আমি যাচ্ছি আমার সেই চেনা জায়গায়, আমার সেই ছোট্ট গ্রাম। যদিও আমি একটা গ্রামের মেয়ে, এটা নিয়ে আমার কোনো দুঃখ নেই, তবে আমার খুব প্রিয় জায়গা হলো গ্রাম। তো যাই হোক, অনেক দিন পর এই শহরের এই ধোঁয়াশা কাটিয়ে যাব একটু গ্রামে। মা বাবা চলে যাওয়ার পর আর সেইভাবে যাইনি, যদিও কালকে অনেক দিন পর যাচ্ছি বলে একটু আনন্দ হচ্ছে, তবে কোথাও না কোথাও সেই দুঃখটাও রয়েছে। মা বাবার অপূর্ণতাটা যত যাই থাকুক আর যে যেখানেই যায় না কেন, সেই শূন্যতাটা কিন্তু আর পূর্ণ হয় না। মা বাবার জায়গা কেউ নিতেও পারে না, আর আমিও কাউকে সেই জায়গায় বসাতেও পারবো না। অনেক দিন পর বাড়িতে যাচ্ছি, আর বাড়িতে অকেশনও রয়েছে, তো যে কারণে কিছু কেনাকাটা তো থাকেই। তো এই আমার বাবা কাকারা আর কি 3-4 ভাই ছিল, তো বাবা মারা যাওয়ার পর তারা 3 ভাই রয়েছে, তো তাদের জন্যই সামান্য কিছু কেনাকাটা করলাম। আর হাই স্ট্রিটে আসবো, আর এই ক্ষীরের কুলফি মালাই খাবো না সেটা তো হয় না, তো এই জন্য এটা খেলাম। আর এটা খাওয়ার পর না আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে, কিছু করার নেই, তবে এই লোভটা আমি সামলাতে পারি না। চলুন, আমার তো ছোটখাটো বাজার ছিল, সেটা হয়ে গেছে, তো এবার বাড়ির দিকে যাব। আর এই যাওয়ার পথে আমাদের মাছ আশাপাড়া বুড়িমাকে দর্শন না করে যেতেই পারবো না, ওই জন্য এই পথ দিয়েই যাচ্ছি। আর এখানে এই যে একে দেখে আমার ভীষণ ভালো লাগলো, তাই আমার সোনা আবার ওর একটুখানি ভিডিও করে নিয়েছে। আর সাথে এই যে হাই স্ট্রিটে আসবো, আর আমার বাবার সাথে দেখা করব না তা তো হয় না, তাই জন্য এই যে বাবার মন্দিরে এলাম। আর আজকে মঙ্গলবার, তো বাবাকে বেশ সুন্দর করে সাজানো হয়েছে, খুব ভালো লাগলো। আর এখানেও আরো একজন মানে বাবার আরো একটা মূর্তি রয়েছে, তো সেখানেও প্রণাম করব। আর অনেকটা হেঁটে আসার পর এই মন্দিরে বেশ কিছুক্ষণ একটু বসেও নিয়েছি। চলুন তাহলে বাড়িতে যাওয়া যাক। এই তো বাড়িতে চলে এসেছি। আর এই দেখুন, এই 3টে শার্ট কিনেছি। ও পাশে পেস্তা কালারেরটা আমার কাকার জন্যে, আর এই দুটো আমার জেঠুদের জন্যে, আমার 2 জেঠু রয়েছে তাদের জন্যে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন। আর এই দুটো, এই যে ওগুলোর সাথে কোথাও যেতে গেলে আমাদের মেয়েদের তো কিছু জিনিস লাগে, তাই মেয়ের জন্যে ওই যে 2টো গার্ডার, আর এই একটা লিপ বাম। লিপ বামটা অবশ্যই আমিও দুজনাই ইউজ করি। আর এই দেখুন, এই মেয়ের কানে ছোট ছোট দুল দুটো মানে রয়েছে, সোনার দুল, তো ওটা পড়তে চাইছে না, এই দুল দুটো কিনে দিয়েছি। আর এই যে এই ব্রেসলেটটা, এইটুকুই কেনাকাটা ছিল। কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর এখন এই দেখুন, বাড়ি এসে এইখানে আমার খুব প্রিয় একটা মুভি হচ্ছে, মানে বাংলা সিনেমা, তো সেটাই দেখছিলাম। দেখতে দেখতে একটুখানি চা করে নিয়ে এলাম আমার আর শাশুড়িমার জন্য। আর এর আগে আমি সোনাকে পড়তে দিয়ে এসেছি, ওকেও একটু চা খাইয়ে পড়তে দিয়েছি। আর তারপরে এই যে আমি বাবা আর মা মিলে বসে বসে একটু চা খাচ্ছি আর গল্প গুজব করছি, কারণ রাত পোহালেই তো বাপের বাড়ি যাওয়ার রয়েছে নিজের জায়গায়, তো তারপরে ওদের সাথে আর সেভাবে কোনো কথা হবে না, তাই মা আর বাবার একটু মনটা খারাপ, কিন্তু কিছু তো করার নেই, যেতে হবেই। আর রাত্রির একটু রান্নাবান্না রয়েছে, ও বেলায় করেছিলাম মাছের ঝোল আর সোয়াবিন আলুর তরকারি, তো এটাই করেছিলাম। তো এই বেলায় একটুখানি ডাল করব, আর সাথে করব আলু ভাতে।
তো এই যে আমি একসাথে ফোড়নটা দিয়ে নিলাম, তো ডালটা ফোড়ন দিয়ে নিলাম আর ওদিকে একটু পেঁয়াজ ভাজতে বসেছি। কালো জিরে, পেঁয়াজ, শুকনো লঙ্কা দিয়ে আলুটাকে মাখবো, একটু ঝাল ঝাল করে মাখবো। খুব ভালো লাগে জানেন তো, রাত্রে গরম গরম ভাত, ডাল আর এই রকম আলু ভাতে। তো ব্যাস, আমাদের তো আর কিছু লাগে না। আমার সোনার, আমার শ্বশুর মশাইয়ের ভীষণ প্রিয় একটা খাবার। আর সাথে একটু পাঁপড়ও ভেজে নিয়েছি। আচ্ছা, আপনাদের কেমন লাগে? আর এই যে শ্বশুরমশাইকে খেতে দিয়েই চলে এসেছি, 9টা বেজে গেছে, তো সোনাকে নিতে আসবো। তো এই যে ছুটি হয়ে গেল, আর এটা হচ্ছে ওর ইংলিশ টিউশন, এই প্রথম আজকে থেকে শুরু করছে। আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, তবে এমনই বৃষ্টি পড়ছে এতে মাথাও ভিজবে না, আবার কিন্তু শরীর খারাপের সমস্যা রয়েছে। আর এই দেখুন, বাড়ি এসে ব্যাগগুলো গুছিয়ে ফেলেছি, কারণ সকালবেলায় উঠে একটু কাজকর্ম সেরে নিয়েই কিন্তু যাওয়া, তখন আর এগুলো করার সময় হবে না। আর এখানে এই যে আমার সোনা এখন জামা ইস্ত্রি করছে। তো এখন একটুখানি খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি, আর এখন একটু বিশ্রাম নেব। এখন পরের দিন সকাল 8:10 বুধবার, আর এই যে আমার সোনা রেডি হয়ে গেছে, আর আমিও একদম রেডি হয়ে গেছি। ওই যে ওখানে ব্যাগপত্র নেব, রওনা দেবো। তার আগে সকাল সকাল উঠেছি, কাজকর্ম সেরে রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি। আর ডাল, তরকারি আর একটা মাছের ঝোল, এইটুকুই আমি রান্নাবান্না করতে পেরেছি। তো চলুন, অনেকটাই সময় হয়ে গেছে, আর এবার বেরোনো যাক, কারণ অনেক দূরের রাস্তা, আর সকাল সকাল বেরিয়ে পড়বো, কারণ ওদিকে আমাদের গাড়ির টাইমটা বলা রয়েছে। তাহলে চলুন, বাইরে না একটু বেশ মেঘ করছে, বৃষ্টিটা এলে মুশকিলে পড়ে যাব। আর এই যে চারপাশে সবুজে ঘেরা মাঠ, ঘাট, গ্রামগঞ্জ দেখতে দেখতে কখন যেন 1 ঘন্টার পথ আমরা অতিক্রম করে ফেললাম, সেটা বুঝতেই পারলাম না। আর অনেক দিন বাদে এই সমস্ত কিছু দেখছি, অনেক দিন বাদে কিন্তু যাচ্ছি, তার জন্য একটা এক্সাইটমেন্ট আছে। আবার সেই হারিয়ে যাওয়া স্মৃতিগুলো কোথাও না কোথাও তাড়া করে বেরোচ্ছে, সেই জায়গাতেই যাচ্ছি, সবই আছে, কিন্তু তারাই যেন নেই যাদের জন্য আজকে যাওয়া। চলুন, অনেকটা পথ চলে এসেছি, প্রায় করিমপুর চলে এসেছি, আর কিছুক্ষণের অপেক্ষা, তাহলেই পৌঁছিয়ে যাব। আর এই যে বলতে বলতে আমরা বাড়ি চলেও এসেছি। আর এই হলো আমাদের সেই বাড়ি, সেই আমার বাবার মানে বাপ ঠাকুরদার ভিটে যেটাকে বলা হয় সেইটাই। আর এই যে এই হলো আমার জ্যাঠার ছোটো মেয়ে, আর ওদিকে যে নীল শাড়ি পরা তিনি হলেন আমার জেঠিমা, আর ওই যে মাথায় গামছা বেঁধে যিনি আসছেন তিনি হলেন আমার মেজো জেঠিমা, আর ইনি হলেন এই পাশে নাইটি পরা, তিনি হলেন আমার বৌমণি। তো ওরা আজকে কামান ছিল, তো সেখানেই সমস্ত কিছু করে, আর এই তো এখন সবাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর এইটা হলো ওখানে প্যান্ডেল তৈরি হচ্ছে, বাইরে ঝিরিঝিরি বৃষ্টিও রয়েছে, আর এখানে আমরা সবাই মিলে গল্প গুজব করতে বসেছি, কারণ অনেক বছর পর দেখা সবার সাথে। আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। যদি কোথাও না কোথাও ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে দেবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান, চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই যে ছোট সদস্য বাড়ির, এই হলো আমার দাদার ছেলে, আমার ভাইপো। তো এই যে ওকে অনেক দিন পর কোলে নিলাম, প্রায় ওর জন্মাবার পর বলতে পারেন, আর সেভাবে আশাই হয়নি। আর এখন এই দেখুন, এখানে সবাই মিলে বসে গল্পগুজব করার পর এই যে খাবার নিয়ে বসে পড়েছি। আর এখন তো নিরামিষই খাবার রয়েছে। তাহলে চলুন, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি।